আজ 17 আগস্ট 21 বছর আগে 2005 সালের এই দিনে জঙ্গি সংগঠন জেএমবি 63টি জেলায় একযোগে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাদের শক্তি সামর্থ্যের জানান দেয়। ওই ঘটনায় সারা দেশে 159টি মামলা হলেও সাক্ষ্য প্রমাণের অভাবে অধিকাংশ মামলাতেই খালাস পান আসামিরা। বেশ কিছু মামলা এখনও উচ্চ আদালতে বিচারাধীন। শীর্ষ জঙ্গিদের ফাঁসি কার্যকর এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গি দমন করা সম্ভব হলেও থেমে নেই তাদের তৎপরতা। জঙ্গিরা ভিন্ন নামে আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মনে করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। 2005 সালের 17 আগস্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা চালিয়ে আত্মপ্রকাশ করে জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। ওই দিন বেলা 11টা থেকে 11:30টার মধ্যে মুন্সিগঞ্জ বাদে দেশের 63 জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঢাকার 64 স্থানসহ 450 স্পটে প্রায় 500 বোমার বিস্ফোরণ ঘটায় তারা। ওই হামলায় নিহত হন 2 জন, আহত হন 2 শতাধিক মানুষ। একসাথে কোনো দেশের এতগুলো জায়গায় সমন্বিতভাবে হামলার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। সেদিন নিজেদের একটি প্রচারপত্র বা লিফলেটও ছড়িয়ে দিয়েছিল তারা। ওই ঘটনায় তখন সারা দেশে 159টি মামলা হয়। তবে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণের অভাবে শতাধিক মামলায় আসামিরা ছাড়া পান। কিছু মামলা এখনও বিচারাধীন। দীর্ঘ কারাবাসের পর এখন অনেক আসামি জামিন পাচ্ছেন। বিচারের জন্য যে সমস্ত সাক্ষ্য প্রমাণ হাজির করা দরকার, এই ধরনের সাক্ষ্য প্রমাণ আমাদের আদালতে উপযুক্তভাবে তুলে ধরতে পারেনি। ফলশ্রুতিতে এই মামলাগুলোর কার্যকর বিচার করাও সম্ভব হয়নি। বড় একটা অংশের মামলা খালাস হয়ে যায়। বেশ কয়েকটা মামলা হাইকোর্টে এসে তারা জামিন লাভ করেন। একটা বা দুটো মামলা আপিল বিভাগে গিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধেও জামিন লাভ করে। আবার যদি রাষ্ট্রপক্ষ মনে করে এগুলো শুনানি করে জন্য আনতে পারে, কিন্তু মামলার মেরিটে তেমন কিছু নাই। ওই বছরের 14 নভেম্বর ঝালকাঠিতে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় নিহত হন জ্যেষ্ঠ বিচারক জগন্নাথ পাড়ে ও সোহেল আহমেদ। হত্যার ওই ঘটনায় 2006 সালের 29 মে শায়েখ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলাভাই সহ 7 জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। 2007 সালের মার্চে আসামিদের ফাঁসির রায় কার্যকর করা হয়। শীর্ষ জঙ্গিদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তখন জঙ্গিবাদের একটি অধ্যায় শেষ হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে এরপর জেএমবি পুরনো ও নতুন দুটি ধারায় বিভক্ত হয়ে পড়ে। পুরনো জেএমবি সুপ্ত থাকলেও গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার মধ্য দিয়ে শক্তি সামর্থ্যের জানান দেয় নব্য জেএমবি। এরই মধ্যে আনসার আল হিন্দাল সার্কিয়া, ইমাম মাহমুদের কাফেলা এবং সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল আর্মি নামের জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়ে উঠলেও তাদের দমন করা সম্ভব হয়। এদিকে ঢাকা ও এর আশপাশের একাধিক জায়গায় কয়েক মাসের মধ্যে বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের একাধিক ঘটনায় জঙ্গিবাদের বিষয়টি আবারও আলোচনায়। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বাংলাদেশে আল কায়দার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, তবু এসব ঘটনা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ভালো বার্তা দেয় না বলেই মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।